আজ জুলাই প্রতিরোধ দিবস। সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পর এই দিনে রাজপথে নেমেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই প্রতিরোধই পরবর্তীতে হয়ে ওঠে গণ অভ্যুত্থানের বড় ভিত্তি। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূরণ হয়েছে কি জুলাইয়ের আকাঙ্ক্ষা? যে স্বপ্ন পূরণে বুক পেতে দাঁড়িয়েছিল পুলিশের গুলির সামনে, সেই বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছে কি তারা? 2 বছর পরও জুলাই শহীদদের বিচার কিংবা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ তারা। সোহান তাসিনের প্রতিবেদনে বিস্তারিত। ব্রাকের সামনের রাস্তা কিংবা বসুন্ধরা গেটের স্লোগান 18 জুলাই 2024। কোটা সংস্কারের আন্দোলনে নতুন বাঁক এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামলেন রাজপথে এই দিনেই। নেতৃত্ব ছিল না, কেন্দ্রীয় কোনো নির্দেশ ছিল না, তবু মিরপুর, উত্তরা, বসুন্ধরা, ধানমন্ডি প্রতিটা জোন নিজ থেকেই দাঁড়িয়ে গিয়েছিল একে অপরের পাশে। ইন্টারনেট বন্ধ, কারফিউ, ডিবি হেফাজত, কিছুই থামাতে পারেনি এই নেটওয়ার্ক। এই দিনটা না এলে হয়তো আসতো না 36 জুলাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা সরকারি চাকরির খুব একটা ধার ধারেন না, তবুও তারা সেদিন নেমে দাঁড়িয়েছিলেন ভাই বোনদের পাশে। কিসের প্রয়োজনে, স্বার্থের নাকি সময়ের? যখন জুলাই আসে তখন পর্যন্ত আসলে সেটা অ্যাকচুয়ালি কোটাতে থাকে না। সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজেদের ভাইদের প্রতি টান, তাদের রক্ত দেখে আমরাও থাকতে পারিনি। এটাই সবচেয়ে বড়। যে অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা আমাদের কিছুটা হলো রেসপন্সিবিলিটি যে ওদের পক্ষ থেকে অ্যাট ফার্স্ট প্রোটেস্ট করা। কিন্তু কতটা পূরণ হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা? যে বাংলাদেশের স্বপ্নে রক্ত দিল রাজপথে, সেই স্বপ্ন কতটা রূপ পেল বাস্তবে? 2 বছর পর আজ সেই প্রতিরোধের সাক্ষীরা মুখোমুখি অন্য এক বাস্তবতার। আমি জানি না এখনো আমাদের প্রত্যাশার সাথে কতটুকু মিট করতে পারছে। সেফটি তো আমি পাচ্ছি না। আমি যখন বের হয়ে মনে হয় নিজের জান নিয়ে বেরোচ্ছি। আওয়ামী লীগের বিচার বা আমরা যেসব জিনিস সংস্কার চেয়েছিলাম ওগুলি কিছুই হয় নাই। আগেও যেমন ছিল এখন সেমই, মানে পুলিশ যেটা ছিল সেই রূপে এখন। তাদের প্রাণের বিনিময়ে যে ত্যাগটা করেছে, যে দাবিটা ছিল তাদের, আমরা চাই সেটা পরিপূর্ণ। তাদের প্রশ্ন একটাই, হামলাকারীদের বিচার কোথায়? নির্বাচিত সরকারের কাছে তাদের দাবি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।